কি ভাবছেন তো কি করে জানলাম কথাগুলো? আমার স্ত্রী বলেছে, অনেক কথা বলেছে আমাকে, আপনাদের দেশের বাড়ির কথা, তারপর ধরুন গিয়ে আপনাদের মধুর ভাই বোনের সম্পর্কের কথা, সব। ময়না 5:30 বাজে গেছে, এখনই এই খানিক পরেই বেল পড়বো। আজ আমি আসি। একটু দাঁড়ান, 5:15 বাজে, 5:30 তো বাজেনি। আর তাছাড়া দেখুন 6টা অবধি ভিজিটিং আওয়ার্স, আপনি এত তাড়াতাড়ি যাবেনটা কোথায়, যাচ্ছেনই বা কেন? না না, আপনার স্ত্রী এখানে আছে, উনি অসুস্থ, এখন আপনি থাকলে ওনার ভালো লাগবে, উনি একটু ভরসাও তো পাবেন। ভাবি, আমি জানতাম নার্গিস তুমি আসবে, তুমি না এসে পারবে না, আমি জানতাম। ভাবি, চেহারার একই হাল করছেন আপনি, কি হয়েছে আপনার? যাওয়ার ডাক এসেছে ভাই, ডাক এলে তো যেতেই হবে। না ভাবি, একদম এই সকল কথা কইবেন না। নার্গিস। হ্যাঁ ভাবি, আমাকে ক্ষমা করা খুব কঠিন জানি, কিন্তু তুমি বলেই বলছি ভাই, পারবে না আমাকে ক্ষমা করতে? ভাবি, এই সকল কথা কর্নেলিকা বুঝি আপনি আমরা ডাকছেন? হ্যাঁ ভাই, সব সব বলে মুক্ত মনে যেতে চাই। ভাবি, আর একবার যদি এই সকল কথা কয় না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, কইয়া দিলাম। বাইরে যা সত্যি তা বলবো না। ইয়া সত্য কথা না। আপনি তাড়াতাড়ি সুস্থ হইয়া আবার নিজের সংসার সাজিয়ে নেন। হাসতেছেন কেন ভাবি? আমি যা করছি মন থেকেই কইতেছি, বিশ্বাস করেন। তুমি মন থেকেই বলেছ, তা আমি জানি না আর কিছু, কিন্তু ওই যে নিজের সংসার বললে না, তাই হাসি পেল। ভাবি, এই দুনিয়ায় ওই জিনিসটি আমি খুঁজে পাইনি, জানো তো নার্গিস। আর ভগবান বোধহয় ওই জিনিসটা সবাইকে দেনও না। শুনুন, আমাকে? হ্যাঁ, আপনাকেই বলছি, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আপনাকে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতেই হবে। রঞ্জা, আমি তোমার ভাবির সঙ্গে একটু গপ্প করি, তুমি যাও না, তোমার দাদার সঙ্গে কথা বলো গিয়ে। তুমি এটা না কি রকম, মেয়েরা বিয়ের পর বাপের বাড়ির লোক দেখলে অস্থির হয়ে যায়, আর সেখানে তুমি তো ওর সঙ্গে কথাই বলছো না। যাও। শুনুন ভাবি, আমি কিন্তু প্রায় আসবো আপনাকে দেখতে, আপনাকে সুস্থ না করে রেহাই নেই। আপনি সুস্থ না হলে রঞ্জা দাদাকে দেখবে কে বলুন তো?
আর হ্যাঁ, আপনার নার্গিসও আসবে আপনার কাছে মাঝে মাঝে। একদিন এসো ভাই, তোমার সঙ্গে আমার অনেক অনেক কথা আছে। একদিন একা এসো। হ্যাঁ, আসুন ভাবি। ময়না, আমি আইতেছি। আসি সৌম্যবাবু। চললেন? হ্যাঁ। সবাইকে তো বললেন, ওকে বললেন না তো যাবার সময়? আসি। রঞ্জা, রঞ্জা মা, এই যে 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 বাজারগুলো ধরো, ভারী আছে ভারী আছে। ধরো, এটাও ধরো, এটাও ধরো। বলছিলাম যে এই দেখো, এই দেখো, এই যে মোচা এনেছি, হ্যাঁ, এই সঙ্গে নারকোল এনেছি আর কুচো চিংড়ি এনেছি। তো মোচাটা কি দিয়ে করবে, ওই নারকোল দিয়ে না কুচো চিংড়ি দিয়ে? আপনি যা কইবেন। আচ্ছা মা, তোমার কি এখন বেরোতে হবে, মানে ওই পড়ার জন্য? না না, আমার বেরোতে দেরি আছে। আমি সকাল রান্না কইরা এরপর যাবো। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। তুমি সব রান্না বান্না করেই যাও। আসলে এই কদিনে এমন একটা বদভ্যাস করিয়ে ফেলেছো না আমার, মানে অন্যদের কথা বলতে পারবো না, আমি আমার কথা বলতে পারি। তোমার রান্না ছাড়া আমার মুখে কিছু রোচে না। বাড়ির গিন্নিরা হয়তো গোসা করবে, কিন্তু এটাই তো সত্যি, বুঝলে না? আমি আজ মোচার ঘন্ট রাঁধুন। রাঁধো রাঁধো, কিন্তু বলছিলাম যে মা, ওই অনেক দিন না ওই টকের ডাল খাইনি, তো কাঁচা আম এনেছি, একটু কি টকের ডাল হবে? বুঝলাম, আমারে টকের ডাল করতে হইব, এরপর কুচা চিংড়ি দিয়া মোচার ঘন্ট করতে হইব। আর কি করতে হইব কোন? না না না, আর কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। তোমার অনেক কষ্ট হবে, মানে এই আগুনে তাতে গিয়ে। আপনি আমার বাবার লেখান। বাবা বইলে চিরকাল যারে মাইনে আসছি, তারে তো এর কাছে পাওয়ার কোনো উপায় নাই। বাবার লিগা বুঝি মাইয়ার রাঁধতে কষ্ট হয়? খুব জব্দ করেছো বুড়োটাকে, হ্যাঁ? এই না হলে শিক্ষিত মেয়ে, হ্যাঁ, তার কথার ধারই আলাদা। কি হলো, তুমি বাজার নিয়ে চলে এসেছো? তা আমাদের ডাকুনি কেন? আমরা কখন থেকে বাজারের জন্য হাপিত্তেশ করে বসে আছি। না না, বাজার তো নিয়ে এসেছি, ওই তো দেখো না রঞ্জার হাতে বাজারের থলিগুলো। একটু ওর সঙ্গে কথা বলছিলাম, 2 মিনিটও হয়নি। বলো রঞ্জা। আপনি গরম থেকে আসছেন, একটু বসেন, আমি শরবত বানিয়ে আনতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, একটু বসেন, আমি শরবত বানিয়ে আনতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, বানামু না। না, আজ থেকে তুমি রান্নাঘরে যাও, এটা আমরা কেউ চাই না। হঠাৎ এই নিদান? আপনার কি মনে হয় দাদা, সবকিছু জানার পরে এখনো আমাদের নিদান দেওয়ার সময় আসেনি? হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু তাই বলে রান্না কি দোষ করলো সেটা তো বুঝতে পারলাম না। এতদিন ধরে তোমরা রঞ্জার হাতের রান্না চেটেপুটে খেয়েছো, প্রশংসায় পঞ্চমুখ হয়েছো, আর আজ তার সম্বন্ধে দুটো কথা শুনেছো বলে তার রান্না হঠাৎ বদলে গেল।
আরে বাবা, স্বাদ তো একই আছে। দেখুন দাদা, কেউ যদি চোখ থাকতেও অন্ধ হয়ে থাকতে চায়, কেউ যদি দেখতে না চায়, তাহলে তাকে জোর করে দেখানো যায় না। দাদা, এমনিতেই পাড়ায় রঞ্জাকে নিয়ে নানা কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। মানে আমাদের বাড়িতে সেদিন যে পুলিশ এসেছিল, সেটা কিভাবে জানি না পাড়ার সবাই জানতে পেরে গেছে। কাবুল শেখকে যে এ বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, সেটাও সবাই জেনে গেছে। আর তারপর থেকেই ওকে নিয়ে পাড়া প্রতিবেশীদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। তাই নাকি? হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। আর সেটা আরে তারা কি ভাবছে না ভাবছে তার দায় আমাদেরও নয়, রঞ্জারও নয়। আরে ওরা কিছু ভাবছে বলে রঞ্জার রান্নাঘরে যাওয়া হবে না কেন, সেটাই তো বুঝতে পারছি না আমি। আরে শোনো, রঞ্জার আসল পরিচয়টা বা জানাজানি হলো বলে, আরে বাবা, দুদিন বাদে পাড়ার লোকের আমাদের কি বলবে জানো? আমরা একটা মুসলমান মেয়েকে বাড়ির বউ করে এনেছি, তার উপর তাকে আবার রান্নাঘরেও ঢুকতে দিয়েছি। কি আশ্চর্য! আপনি হাসছেন কেন দাদা? সবকিছু কি এরকম হেসে উড়িয়ে দেওয়া যায় নাকি? আরে হাসির কথা বলছো তুমি, আর আমি হাসবো না? এখানে হাসির মতন কেউ কোনো কথা বলেনি দাদা। দুদিন বাদে পাড়া এটা নিয়ে একটা ঘোট পাকাবে, এ আমি বলে দিলাম। আচ্ছা মিমি, তুমি না একজন জার্নালিস্ট, তুমি না পাবলিক ফিল্ডে কাজ করো, অনেক লোক নিয়ে তোমার কাজ। হ্যাঁ, আর মেজো বৌমা তুমি তো একজন টিচার। নিজেই যদি ধর্মের ওপরে না উঠতে পারো, তাহলে ছাত্র ছাত্রীদের কি শিক্ষা দেবে তুমি? আর শাশ্বতী তো এতদিন ধরে আমার সঙ্গে সংসার করে সবই ভুলে বসেছে। এই বাড়িতে কবে জাতপাত নিয়ে কথা হয়েছে একবার বলতে পারো? হ্যাঁ, আচ্ছা এই কথা কেউ তো একবারও বলছো না যে রঞ্জার মতো একটা ব্রিলিয়ান্ট মেয়ে বছর বছর জন্মায় না। কেউ তো একবারও বলছো না যে রঞ্জা কি অবস্থা থেকে একা লড়ে জীবনে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, এবং সেটা রঞ্জার মতো মেয়ে বলেই সম্ভব। তার মানে এ বাড়িতে আমাদের আর কারুর কোনো কথা খাটবে না, তুমি যা বলবে তাই হবে। তোমরা চিন্তা করো না বড়মা, তোমাকে যখন আপত্তি আছে তখন আমি এই রান্নাঘরে যাব না। রঞ্জা, তাহলে আমার ইচ্ছে, আমার কথার কোনো দাম নেই তোমার কাছে? মিমি, বাজারটা নে তো। কে, চল তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি। হ্যাঁ, আমার অবশ্য আজ দেরিতে বেরোনো, আমি তোমাদের সঙ্গে হাত লাগাতে পারবো। চল। আমার ইচ্ছেটাকে তাহলে তুমি কি অস্বীকার করতে পারো রঞ্জা? আমি এবার একটু শান্তি চাই। রোজ রোজ এই এক অশান্তি আমার আর ভালো লাগে না, বিশ্বাস করেন। বেশ, তোমার যা ভালো লাগে তুমি তাই করো, আমার যা ভালো লাগে আমি তাই করব। মানে? কোনো মানে নেই। সব কথার কি মানে থাকে? সব কথার মানে থাকে না। যাও যাও, তুমি তোমার কাজে যাও, যাও। কি আছেন কেমন? আপনি? হ্যাঁ, আমি বলে গিয়েছিলাম না যে আপনাকে দেখতে আসবো। কি ভাবলেন এমনি এমনি বলেছিলাম? সৌম্যবাবু, আমি না না বুঝে একখানা বড় ভুল করে ফেলেছি গো। ভুল? আপনি কি কি বলছেন বলুন তো? আসলে আমি ওই
একজন নার্সকে দিয়ে আপনাদের বাড়িতে একখানা চিঠি পাঠিয়েছিল, যেখানে আপনার রঞ্জার নাম নার্গিস লেখা ছিল। ও, তাতে কোনো বড় রকমের বিপদ ঘটেনি তো? আমি না একদম একদম আমার বুদ্ধি আসেনি গো যে আমি আসলে কি বলুন তো, সারাটা জীবন আমি বড়ই বদমাইশি করে কাটিয়েছি। তাই আপনি হয়তো ভাবতে পারেন যে এটাও আমার কোনো বড় বদমাইশি। আপনার আপনার স্ত্রী নিশ্চয়ই আমার সম্পর্কে আপনাকে সবকিছুই বলেছে, কিন্তু বিশ্বাস করুন সৌম্যবাবু, আমি আমি কোনো বদমাইশি করে কিছু করিনি গো। আমি বিশ্বাস করি না যে আপনি কখনো কোনো রকম বদমাইশি করতে পারেন না। মানে আমি বলছি যে আপনি যেটা করেছেন সেটা অন্য লোকের কাছে হয়তো খারাপ, কিন্তু আমার কাছে নয়। আপনি এই কথা বলছেন, কিন্তু আপনি তো কিছুই। দেখুন ময়না দেবী, আপনাকে একটা কথা বলি। আপনার চিঠি পাঠাবার অনেক আগেই আমরা রঞ্জার আসল পরিচয়টা জানতে পেরে গিয়েছিলাম। তো সেজন্যই বলছি যে আপনি এটা ভেবে একদম কষ্ট পাবেন না যে আপনি নতুন করে রঞ্জার কোনো ক্ষতি করতে পেরেছেন। কোনো ক্ষতি করেননি আপনি। আমি বলছি বিশ্বাস করুন, আপনি কোনো ক্ষতি করেননি। যাক বাবা, আপনি আমাকে বাঁচালেন সৌম্যবাবু। বিশ্বাস করুন, আমি আর চাই না যে মরার আগে আমার দ্বারা আর কারোর কোনো ক্ষতি হোক। আপনাকে এক্ষুনি মরতে দিচ্ছে কে? জীবনের কথা বলুন, বেঁচে থাকার কথা বলুন। আরে বাবা, আপনার এখনো অনেক কাজ বাকি ময়না দেবী।